আমাদের দেশে শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের প্রত্যেকটা দেশেই কিন্তু কিছু ভালো মানুষ যেমন রয়েছেন, তেমনি কিছু মন্দ মানুষ রয়েছেন। এটাই হচ্ছে সংসার। এই স্টেজ, বিশ্ব ড্রামা বা বিশ্ব নাট্য মঞ্চে আমি, আপনি, আমরা প্রত্যেকেই অভিনেতা। তো সেই অভিনয়ের জায়গায় কোনো মানুষ ভালো চরিত্রে অভিনয় করবে, কিছু মানুষ মন্দ চরিত্রে অভিনয় করবে, এটাই স্বাভাবিক। এর পাশাপাশি রূপন দা, আরেকটা প্রশ্ন যদি সরাসরি করি, রাজনীতিবিদরা জ্যোতিষশাস্ত্রে কতটা বিশ্বাস করে? শুধু রাজনীতিবিদ নয়, প্রত্যেক প্রফেশনেরই আমাদের যে বড় বড় রাজনীতিবিদ, প্রত্যেক প্রফেশনেরই কিন্তু ক্লায়েন্ট আমার রয়েছেন। আমি স্পেসিফিক রাজনৈতিক নেতারা বিশ্বাস করেন হবে না, কিন্তু যারা অর্থনীতিবিদ তারা বিশ্বাস করেন না, বিষয়টি কিন্তু এমন নয়। প্রত্যেক শ্রেণী পেশার মানুষ আমাদের কাছে আসেন। আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল গণনার দ্বারা তাদেরকে যে ধরনের পরামর্শ দেয়া দরকার সেটা আমি দিয়ে থাকি। রাজনীতিবিদদের অনেকের হাতে বড় অনেকগুলো আংটিও দেখা যায়, মানে দেখুন, এটা হচ্ছে কি কালার থেরাপি। জেমস্টোনের যে ব্যাপারটা, এটা কিন্তু কালার থেরাপি। এটা আপনি যদি অ্যাস্ট্রোফিজিক্স কিংবা মেটাফিজিক্স যদি আপনি একটু পড়েন, তাহলে দেখবেন এই জায়গাগুলিতে কিন্তু জেমস্টোনের সাথে কিছুটা মিল আছে। যেমন মেটাফিজিক্স অলরেডি এটা প্রুফ করেছে যে এভরি অবজেক্ট হ্যাজ ইটস ওন ভাইব্রেশন। তো এই যে আমি একটা জেমস্টোন পরে আসছি, এর একটা কালার আছে, এর একটা নির্দিষ্ট ভাইব্রেশন আছে। এই ভাইব্রেশনটা কিন্তু আমার মনস্তাত্ত্বিক যে বিষয়টা রয়েছে সেখানে কাজ করবে। তার মানে এটা নয় যে আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, উনি একটা জেমস্টোন পরিয়ে দিলেন, রাতারাতি আমি প্রধানমন্ত্রী হয়ে গেলাম বা প্রেসিডেন্ট হয়ে গেলাম। বিষয়টা কিন্তু মোটেই তা নয়। একজন ব্যক্তির হরোস্কোপটা আগে দেখতে হবে বা তার হস্তরেখাটা বিচার করে ওই ব্যক্তি কতটুকু জীবনে অগ্রসর হতে পারবেন বা তার জীবনে কোন কোন ধরনের বাধা আসতে পারে, তার দুঃসময়টা কখন আসতে পারে, সেই বিষয়গুলো ক্যালকুলেশন করে পজিটিভ সময়টা উনি কিভাবে অতিক্রম করবেন এবং নেগেটিভ সময়টা কিভাবে অতিক্রম করবেন, সেই জায়গায় আমরা কিন্তু গাইডলাইন দিয়ে থাকি। আর দু একটা আপনি যদি একটু সময় দেন,